হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। সকালবেলায় সবাইকে জানাই গুড মর্নিং। আমার দেখো সকালবেলা উঠে কিন্তু বিছানা গোছানো, খাট আলমারি মোছা, আর এই যে নাইটিটা দেখছো আমার স্নান করা হয়ে গেছে। তারপরে স্নান করে রেডি হয়ে আমার বালিশ কাঁথা এগুলো কিন্তু রোদ্দুরে দিয়েছি। আর আগের দিন যে জুতোগুলো ধুয়েছিলাম ওগুলোও কিন্তু হালকা ভেজা ছিল, তাই রোদে দিয়ে দিয়েছি। আর আমাদের কিন্তু সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তার আগে কিন্তু বাথরুমে জল টল ধরেছি, এই যে দেখো জল পড়ছে এখনও। আর উঠোন ঝাড় দিয়েছি। আর এই জামা কাপড়গুলো আগের দিনের ধোয়া ছিল, এগুলো একটু মেলে দিলাম হালকা পাতলা। আর সকাল সকাল মনটা খুবই খারাপ, দেখতেই পাচ্ছ। মুখে হাসি নেই, কান্নাকাটি করছিলাম, কারণটা বলছি। আর এখানে হচ্ছে এটা বড় পিসি শাশুড়ি, পিসিমণি রান্না করছে কাঠের উনুনে। পিসিমণি আমাকে খ্যাঁক খ্যাঁক করে বকলো, শুনতে পারলে না তোমরা, হয়তো বুঝতে পারলে। আর এই যে দেখো বাটির মধ্যে কিন্তু মাংস আছে, আর এখানে আলু পেঁয়াজ টমেটো সবটা কিন্তু কেটে রেডি করে রেখেছি। আর এই পাশটায় দেখো ভাত বসিয়ে দিয়েছি। সত্যি কথা বলতে আজকে আমি একটু মন ভালো ছিল না, তো কি করব, একা একা বাড়িতে রান্না করে খেতেও ভালো লাগে না। আর আদা রসুনটাও বেটেছি, তোমাদের দেখালাম, মশলা টশলা সব রেডি করে নিয়েছি। তারপর কিন্তু আমি চলে এসেছি রান্না করে নিয়ে বাড়ির ছাদে। আর এখানটায় দেখো মাংস আর আলুর ঝোল নিয়েছি আর ভাত। এতটা খাবো না, মানে ভিডিও করছি বলে নিয়েছি। সত্যি কথা বলতে আমার আজকে মনটা খারাপ এই জন্যই, কি আমার বর মেয়ে যদি কেউ থাকতো, আজকে বড়দিন, তো বড়দিনে এরকম করে আমার দিনটা যেত না। বর আর মেয়ের জন্য মনটা খুবই খারাপ, আমার একটু ভালো লাগছিল না। আর সত্যি কথা বলতে অনেকেই অনেক কিছু খারাপ কমেন্ট করে যে মেয়েকে মানুষ করার ভয়ে বাপের বাড়ি রেখেছে, তারপরে বরকে বাইরে পাঠিয়েছে টাকার লোভে, অনেক কিছু বলে। কিন্তু কতটা কষ্ট হয় ছেড়ে থাকতে সেটা একমাত্র আমিই জানি। আর রান্নাটা কিন্তু খেয়ে তোমাদের দেখালাম, বেশ ভালো হয়েছে। তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। আর পিসিমণি কিন্তু আমার সঙ্গে খাবে, উনি ভাত আনছেন, আর আমি তো গরম গরমই খাচ্ছি, তোমাদের সাথে কথা বলছি পরে। তো সত্যি কথা বলতে বরের জন্য ভীষণ মন খারাপ করেছিল, আর মেয়ের জন্য। যাদের বর বাইরে থাকে বা মেয়ে, তারাই কিন্তু বোঝে একমাত্র কষ্টটা। আর আমার মেয়ে ছোটোবেলা থেকেই মামার বাড়ি থাকতে ভালোবাসে। এইটুকু বাচ্চাকে কেউ জোর করে রাখতে পারবে না, যারা বোঝার তারা হয়তো বুঝবে যে জোর করে বাচ্চাকে ধরে রাখা যায় না, ও কিন্তু নিজের ইচ্ছায় থাকে। আর আমার বর কিন্তু কোনো টাকার লোভে আমি পাঠাইনি। বর কিন্তু বাড়িতে যাতে একটু ভবিষ্যতে ভালোভাবে কাটাতে পারি সেই জন্যই এখন বাইরে আছে। তাই বলে কি মন খারাপ হয় না? অবশ্যই মন খারাপ হয়। আর যারা আমাকে এরকম খারাপ ইঙ্গিত করো তাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি, বর আর মেয়ের জন্য প্রত্যেকটা অকেশানে প্রত্যেকটা দিনেই কিন্তু চোখে জল আসে। যদি মেয়েটাও কাছে থাকতো তাহলে আমার মনটা এত খারাপ করতো না। হ্যাঁ, এবার আমার মেয়ে বড় হচ্ছে, আমি ওকে বুঝিয়ে বাঝিয়ে যা হোক করে নিয়ে আসবো। আর আজকে ছিল বড়দিন, বড়দিন বলে মাংস খেতে হয়, আমি কিন্তু রান্না করব না বলেছিলাম, তাই পিসিমণি ওরম খ্যাকম্যাক করে চেঁচাচ্ছিল। বাপি আমাকে কিন্তু মাংস এনে দিল, বলল রান্না করে খাও, খাবো না বললে হবে না। আর ওদের সঙ্গে রান্না করে একসঙ্গে খেতে পারতাম। সত্যি কথা বলতে ওদের রান্না আমার পছন্দ হয় না, তাই আমি একা একা রান্না করে খেলাম। এটা যেন কেউ খারাপ ইঙ্গিত করো না। আর আজকের এই দিনটা আমার কান্নাকাটিতেই গেল। তোমাদের কেমন গেল বলো সবাই।